এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্যাসেজ, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। প্যাসেজটা ভেরি ইম্পর্টেন্ট, তো সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। এবং এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের 1, 2, 3 মানে 123 নম্বর ক্লাস। যারা প্রথম ক্লাস করছো তাদেরকে বলবো একদম প্লেলিস্টে গিয়ে সুন্দর করে কিন্তু আলাদা আলাদা টপিকের উপরে লিস্ট করে দেওয়া হয়েছে। ডেসক্রিপটিভ রাইটিং, ডেসক্রিপটিভ ইংলিশের উপরে প্যাসেজ ট্রান্সলেশন বলো, রিপোর্ট বলো বা প্রেসি বলো, সবাইকে বলবো যারা প্রথম আসছো একদম শুরুর থেকে শুরু করো। এবং সবার জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে কিন্তু আমাদের একদম কমপ্লিটলি নিউ একটা ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু আমরা শুরু করছি এই সামনের মাসের মানে জুনের 4 তারিখ থেকে, ঠিক আছে? তো আমরা বলতে পারি 4th জুন। তো 4th জুন কিন্তু আমরা কমপ্লিটলি নিউ একটা ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করছি। ডিটেলসটা তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে এটা কোর্স কিন্তু 6 months কোর্স, ঠিক আছে? তো 6 মাসের হচ্ছে কোর্স, 6 মাসের কোর্স। তোমাদের সপ্তাহে তোমরা ক্লাস পাচ্ছ হচ্ছে 2 দিন, 2 days a week, ক্লিয়ার? তো সপ্তাহে তোমরা 2 দিন ক্লাস পাচ্ছ। তো এর মধ্যে এই 2 দিনের মধ্যে আমরা কি করব, একদিন আমরা প্র্যাকটিস করব, একদিন হচ্ছে আমরা লেখা শিখব, আর সেকেন্ড নাম্বার দিন হচ্ছে তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেই হোমওয়ার্কটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে, কালেকশন করা হবে। তাহলে দেখো 6 মাসে তোমাদের টোটাল ক্লাস হচ্ছে কটা? টোটাল ক্লাস হচ্ছে 48টা টোটাল ক্লাস, ক্লিয়ার? এবং এই টোটাল ক্লাসের জন্য তোমাদের পে করতে হবে অনলি রিস 1000, ক্লিয়ার? তো মানে 20 টাকা করে পড়ছে, দেখবে 20-21 টাকা করে কিন্তু তোমাদের পড়ছে, ক্লিয়ার? এবং বলে দিই প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড ভার্সনও থাকবে। তোমরা যারা ক্লাস করতে পারবে না পরে কিন্তু ক্লাসগুলো দেখেও নিতে পারবে। তো যারা যারা ইন্টারেস্টেড বলবো অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো টুকটুক করে কিন্তু প্রত্যেক দিনের মতো আমরা আজকের ক্লাসটা শুরু করে দেবো। যাদের যদি ফোন করে আমার সঙ্গে কথা বলার দরকার হয় কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো ফার্স্ট কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা। কি বলছে দেখে নাও। দেখো কত সহজে আমরা একটা কঠিন বা একটু শক্ত বাক্যকেও কিন্তু আমরা অতি সহজে ট্রান্সলেট করে ফেলতে পারবো। তো কি বলছে দেখো, বলছে আপন দলের মেয়েদের সঙ্গে অমিতর ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয়। দেখো এই বাক্যটাকে আমরা অনেক রকমভাবে লিখবো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে আপন দলের মেয়েদের সঙ্গে আচ্ছা, অমিতের ব্যবহার দেখে, এটাকে আমরা একটা রাখি যে অমিতের ব্যবহার দেখে। তাহলে কিন্তু দেখে ভালো করে বলছো, দেখে, বলে, করে, খেয়ে, আমি বলেছিলাম এটাকে পার্টিসিপল দিয়ে আমরা কিন্তু প্রকাশ করব। তাহলে অমিতের যে ব্যবহার অন্য মেয়েদের সঙ্গে তার দলের, গ্রুপের, অফ হিজ গ্রুপ। তাহলে অমিতের ব্যবহার মানে অমিতোস বিহেভিয়ার উইথ দ্য গার্লস অফ হিজ গ্রুপ, উইথ দ্য ওমেন অফ হিজ গ্রুপস, এটা দেখে সিং দিস, এটা আমরা একসঙ্গে লিখবো সিং, ক্লিয়ার? এইবার কি বলছে দেখে না, পরে দেখো আমরা অনেক রকমভাবে লিখবো। এবার পরের অংশ কি বলছে আমরা দেখবো। পরের অংশ বলছে তার দলের পুরুষদের মনে, তার দলের পুরুষদের মনে মানে ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন, ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন, বা আমরা অ্যামাং দ্য মেনও বলতে পারি, যে এখানে পুরুষের মন রয়েছে বলে পুরুষের মনই লিখতে হবে এরকম কোনো বিষয় নেই। এক্স্যাক্ট লিখতে গেলে ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন অফ হিজ গ্রুপ, তার দলের, তাহলে অফ হিজ গ্রুপ, ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন ইন হিজ গ্রুপ বা অফ হিজ গ্রুপ বলে দিলাম। পরের লাস্টের অংশ কি বলছে দেখো, ঈর্ষার উদয় হয় মানে দে বিকাম জেলাস, বা জেলাসি আমরা বলতে পারি, বা দ্য ফিলিংস অফ জেলাসি অ্যারাইজেস, দ্য ফিলিংস অফ জেলাসি কি হয়, অ্যারাইজ হয় মানে উদিত হয়, বা রাইজেসও আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, তো কোনো সমস্যার কিছু নেই, আমরা সুন্দর করে লিখি কি বলছে আমরা দেখে নাও। ওকে, তো হ্যাঁ এবার কি বলছে দেখো, তো আমরা লিখতে পারি কত রকমভাবে। ফার্স্ট বাক্যটাকে আমরা লিখতে পারি যে সিম্পল, আমরা যেভাবে শিখেছি সবসময় যে দেখে বললে, দেখে, করে, খেয়ে পার্টিসিপল, তো এটাকে আমরা পার্টিসিপল দিয়ে প্রথমে লেখার চেষ্টা করব। অলরাইট, তো ফার্স্ট কি বলছে দেখো, বলছে সিং, SEEING, সিং। তাহলে সিং
অমিত, দেখো এখানে অমিত মনে হতে পারে, প্রপার নাউনের স্পেলিংয়ে কোনো ভুল হলে কোনো সমস্যা নেই। তো মাঝে মাঝে আমি বলবো লিখতে গিয়ে তোমাদের বোঝাতে গিয়ে তাড়াহুড়োর বসে এটা আমার করা সঠিক নয় আমি বলবো, কিন্তু তবুও মাঝে মাঝে দেখবে তোমাদেরকে বোঝাতে গিয়ে ফ্লোতে কিন্তু আমি একটা দুটো কমন ওয়ার্ডও কিন্তু স্পেলিং ভুল করে দিই, সেটা তোমরা কিন্তু আমি বলবো তোমরা ঠিক করে নেবে, কিন্তু এটাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো সিং দেখে, কার দেখে অমিতোস বিহেভিয়ার, অমিতো অ্যাপোস্ট্রফি এস, অমিতোস বিহেভিয়ার, BEHAVIOUR। তোমাদের কারোর যদি মনে হয় তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কেউ পড়োনি, তোমরা একদম কমপ্লিটলি নিউ একটা প্যাসেজের সঙ্গে সম্মুখীন হচ্ছ তোমরা পরীক্ষার হলে, তোমরা অমিত লিখতে পারো, ঠিক আছে। অমিত তর এখানে বলেছে, তো অমিত, তোমরা যদি কেউ অমিত লেখো তাও কোনো প্রবলেম নেই, এই সমস্ত ভুলগুলো কিন্তু এক্সামিনার দেখবেন না, ঠিক আছে। তো মেন দেখবে গ্রামার ঠিক আছে কিনা, বাক্যটা তুমি ঠিকঠাক লিখেছো কিনা, সেন্সটা ঠিক আছে কিনা। তো সিং অমিতস বিহেভিয়ার বা অমিতোস বিহেভিয়ার, এবং সেটা কাদের সাথে, তোমরা বলতে পারো যে উইথ, WITH, উইথ আপন দলের মেয়েদের সঙ্গে, তাহলে উইথ দ্য গার্লস, GIRLS, গার্লস, বা ওমেন লিখতে পারো, WOMEN, তাহলে উইথ দ্য গার্লস বা ওমেন অব হিজ গ্রুপ, আপন দল মানে নিজের দলের গ্রুপের মেয়েদের সঙ্গে কথা বলতে দেখে এখানে কমা দিয়ে দাও। এইবার কি বলছে দেখো, বলছে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে যে জেলাসি, JEAL, আচ্ছা জেলাসি, JEALOUSY, জেলাসি, জেলাসি আমরা বলতে পারি উদিত হয় রাইজেস, RISES, জেলাসি রাইজেস, কোথায় সেটা আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট লিখি, জেলাসি রাইজেস ইন দ্য মাইন্ডস, ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন, রাইজ মানে উদিত হওয়া, ঠিক আছে। কোথায় উদিত হয়, ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন। এইবার আমরা বলতে পারি এই মেনগুলো কাদের, তার সেই দলের, অফ হিজ গ্রুপ, GROUP। এই পর্যন্ত ঠিক লিখলাম কিনা দেখে না বাবা, কমন জায়গা আছে, আমরা অনেক জায়গা নিয়ে নিচ্ছি, ওকে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো সিং অমিতোস বিহেভিয়ার, অমিতোস বিহেভিয়ার দেখে উইথ দ্য গার্লস, যদি কেউ তোমরা এখানে উইথের জায়গায় কেউ যদি টু ওয়ার্ডস দিতে চাও, টু ওয়ার্ডস, TOWARDS, কমপ্লিটলি ওকে, নো প্রবলেম। সিং অমিতোস বিহেভিয়ার টু ওয়ার্ডস বা উইথ দ্য গার্লস বা ওমেন অফ হিজ গ্রুপ, জেলাসি রাইজেস, জেলাসি কিন্তু উদিত হয়, ইন দ্য মাইন্ডস মনের মধ্যে, অফ দ্য মেন অফ হিজ গ্রুপ তার গ্রুপের পুরুষদের মধ্যে। এবং এখানে যদি তুমি ইন দ্য মাইন্ডস কেউ লিখতে না চাও, এখানে যদি কেউ ইন দ্য মাইন্ডস, মন লেখা আছে, মনই আমি লিখবো না স্যার, তাহলে তোমরা কিন্তু এখানে বলতে পারো যে অ্যামাং দ্য মেন, ইন দ্য মাইন্ডস অফ, এই পুরোটাকেই আমি বলে দিই, এখানে ইন দ্য মাইন্ডস লিখেছি আমরা, এই ইন দ্য মাইন্ডস অফ না লিখে তুমি যদি দিতে চাও যে অ্যামাং দ্য অ্যামাং দ্য মেন অফ হিজ গ্রুপ, তাও কিন্তু তোমরা বলতে পারো। এখানে এই পুরোটুকুর জায়গায় আমি কিন্তু আলাদা আলাদাভাবে লিখে দিচ্ছি, এখানে তোমরা কিন্তু এইটুকুর পরিবর্তে অ্যামাংও দিতে পারো, অ্যামাং, ক্লিয়ার, যে জেলাসি রাইজেস, জেলাসি উদিত হয়, অ্যামাং দ্য মেন অফ হিজ গ্রুপ, ক্লিয়ার, বা জেলাসি রাইজেস ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন অফ হিজ গ্রুপ। এটা একরকমভাবে আমরা লিখলাম, বা তোমরা আরও বলতে পারো যে সিং অমিতোস বিহেভিয়ার উইথ দ্য গার্লস অফ হিজ গ্রুপ, দ্য মেন অফ হিজ গ্রুপ বিকাম জেলাস, দ্য মেন অফ হিজ গ্রুপ বিকাম জেলাস, তাও কিন্তু তোমরা বলতে পারো, দ্য মেন অফ হিজ গ্রুপ বিকাম জেলাস, ঠিক আছে। আচ্ছা, এটা আমি লিখে দিই, দ্য মেন অফ হিজ গ্রুপ বিকাম জেলাস, তাও তোমরা বলতে পারো যে দ্য মেন অফ হিজ গ্রুপ, the men of his group become jealous, এটাও তোমরা বলতে পারো, ক্লিয়ার, যে মাইন্ড কথাটা লিখতেই হবে, না লিখলে হবে না, এরকম কিন্তু কোনো বিষয় নেই। এইবার আমরা কমপ্লিটলি আর একটা বাক্য যদি এরকম করে লিখতে চাই যে অমিতোস বিহেভিয়ার উইথ the girls of his group, ঠিক আছে, অমিতোস বিহেভিয়ার উইথ দ্য গার্লস অফ হিজ গ্রুপ। এইবার দিয়েছিল গেভ রাইজ
গেভ রাইজ মানে কি, গেভ দিয়েছিল, এখানে রাইজ মানে আমি উদয় ধরছি, রাইজ মানে উদয়, তাহলে এখানে কিন্তু নাইন, এখানে রাইজটা হচ্ছে নাউন, তাহলে কি দিয়েছিল, উদয়, উদয় দিয়েছিল, কিসের উদয়, গেভ রাইজ, এবং কাউকে কিছু দিচ্ছে, গেভ রাইজ, গেভ বার্থ টু বলি না, গেভ বার্থ টু দ্য বয়, দ্য ওমেন গেভ বার্থ, জন্ম দিয়েছিল টু দ্য বয়, বালকটাকে, ঠিক আছে। তাহলে সেই ঠিক সেই রকম এখানে অমিতোস বিহেভিয়ার উইথ দ্য গার্লস অফ হিজ গ্রুপ, তার গ্রুপের মহিলাদের সঙ্গে অমিতোর বিহেভিয়ার, গেভ রাইজ, জন্ম দিয়েছিল কিসের, উদয় দিয়েছিল কিসের, টু দ্য ফিলিংস, টু দ্য ফিলিংস, গেভ রাইজ টু দ্য ফিলিংস অফ জেলাসি, JEALOUSY, গেভ রাইজ টু দ্য ফিলিংস অফ জেলাসি। এবার সেটা কাদের মধ্যে, ওই যে বলতে পারি অ্যামং দ্য মেন অফ হিজ গ্রুপ, অ্যামং দ্য মেন, অ্যামং দ্য মেন, অ্যামং দ্য মেন অফ হিজ গ্রুপ। এখানেও কিন্তু আমরা মাইন্ড লিখলাম না, তোমরা মাইন্ড লিখলেও লিখতে পারো যে ইন দ্য মাইন্ডস অফ দ্য মেন অফ হিজ গ্রুপ। ক্লিয়ার? তো সুন্দর করে এইভাবে তোমরা কিন্তু বাক্যটাকে লিখতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই, সুন্দর করে লিখবো। কারো কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপ তো আছেই, লিঙ্ক হয়ে তোমরা আমাকে সেই পোর্শনটা বলতে পারো। আর যারা যারা বারবার বলছি অনলাইন ক্লাস, তোমরা কিন্তু যারা ঢিলেমি করছো তাদেরকে আমি আবারও বলবো, কোনো রকম আলসেমি ঢিলেমি না করে, এদিক ওদিকে মন না দিয়ে নিজেদের টার্গেট সম্পর্কে কিন্তু আমি বলবো যে ডিটারমাইন্ড হও, ডিসাইড করো, একদম একটা পরিকল্পনা তৈরি করো যে আমাকে এটাই করতে হবে। সব দিকে কিন্তু তোমাকে চেষ্টা করা হবে, সব দিক থেকে তোমাকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট করার, ঠিক আছে। তো সব দিক থেকে আমি বলবো সমস্ত প্রতিকূলতাকে এক পাশে করে নিজের লক্ষ্যটাকে ঠিক করে এক পথে এগিয়ে চলো, এবং আলসেমি ঢিলেমি না করে আমি বলবো যে ক্লাস শুরু করে দাও, পড়াশুনো শুরু করে দাও এবং লেগে থাকো, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড বলবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই কিন্তু আমাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে জানাতে পারো। নেক্সট লাইন কী বলছে দেখে নাও, নেক্সট লাইনে কী বলছে আমরা চলে যাবো। নেক্সট লাইন বলছে যে, হ্যাঁ নেক্সট লাইন কী বলছে দেখে নাও, বলছে যে নির্বিশেষভাবে মেয়েদের প্রতি, আচ্ছা নির্বিশেষভাবে এটা একটা অংশ আমরা বলতে পারি, নির্বিশেষভাবে মেয়েদের প্রতি, মেয়েদের প্রতি মানে টু দ্য গার্লস, ঠিক আছে। অমিতর আচ্ছা মেয়েদের প্রতি পরের অংশ যদি বলি, অমিতর ঔদাসীন্য নেই, একদম সিম্পল তিনটে অংশ। বলছে মেয়েদের প্রতি অমিতর ঔদাসীন্য নেই নির্বিশেষভাবে, মানে বিশেষভাবে, ইন জেনারেল, মানে অমিত ইজ নট ইনডিফারেন্ট টু গার্লস ইন জেনারেল। ক্লিয়ার? এই অংশটুকু এখানে বলতে চেয়েছে। চলো আমরা সুন্দর করে আবার লিখবো, একবার দেখে নিই। নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে বিশেষভাবে কারো প্রতি, আচ্ছা বিশেষভাবে মানে পার্টিকুলারলি, কি বলছে পার্টিকুলারলি, বিশেষভাবে মানে পার্টিকুলারলি, পরের অংশ বলতে পারি কারো প্রতি আসক্তিও দেখা যায় না, মানে তাকে দেখে মনে হয় না বিশেষ করে কারোর প্রতি আসক্ত, ঠিক আছে। ওকে, এই অংশটুকু ভাঙলাম। এবার পরের অংশ কি বলছে আমরা একবার দেখে নেব। কি বলছে দেখো, অথচ মানে ইয়েট, অথচ মানে ইয়েট, আচ্ছা এটাকে আমরা অন্য কালি দিয়ে লিখতে পারি, হ্যাঁ অথচ মানে ইয়েট। কি বলছে দেখো, সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও, হ্যাঁ সাধারণভাবে মানে নর্মালি, সাধারণভাবে মানে নর্মালি, এটাকে আমরা বলতে পারি নর্মালি। বলছে কোনোখানে মানে এনিওয়্যার বা ইন হিজ বিহেভিয়ারও বলতে পারি, কি হতে হয় না, মধুর রসেরও অভাব ঘটে না। আচ্ছা সুন্দর করে বাক্য বড়, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই। দেখো সুন্দর করে আমরা অল্প অল্প করে ভাঙি। তো প্রথম অংশে চলে আসো, বলছে নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিত উদাসীন্য নয়। আচ্ছা চলো সুন্দর করে বাক্যটা লিখে নিই। তাহলে অমিত, প্রথমে লেখো অমিত, ইজ নয়, নট, ইজ নট, উদাসীন্য মানে ইনডিফারেন্ট, INDIFFERENT, ঠিক আছে। অমিত ইজ নট ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের পরে আমাদের প্রিপোজিশন বসে টু, তাহলে অমিত ইজ নট ইনডিফারেন্ট টু মেয়েদের প্রতি, টু দ্য গার্লস, GIRLS, টু দ্য গার্লস। এবার নির্বিশেষভাবে মানে ইন জেনারেল, জেনারেলি বলতে গেলে, তাহলে ইন জেনারেল, GENERAL, ঠিক আছে। সুন্দর করে কিন্তু আমরা লিখে দিলাম। ওকে, তাহলে আমরা বলতে পারি কি লিখলাম, অমিত ইজ নট ইনডিফারেন্ট, অমিত কিন্তু উদাসীন নয়, টু ওমেন বা টু দ্য গার্লস ইন জেনারেল। ক্লিয়ার? এখানে কমা, তোমরা ফুল স্টপও দিতে পারো, কমা আছে কমাও দিতে পারো। এবার কি বলতে থাকো, বিশেষভাবে কারো প্রতি
আসক্তিও দেখা যায় না। ফুল স্টপ দেবো না, এখানে আমরা একসঙ্গে যুক্ত করি কমা দিয়ে। তাহলে দেখো দুটো জিনিস একসঙ্গে নেগেটিভ বলছে, আমরা নিদার নর দিয়েও লিখতে পারি, আবার আমরা কিন্তু নর একটা বাক্য নেগেটিভ দিয়ে পরে নর দিয়েও লিখতে পারি। আমি তোমাদেরকে বলেছিলাম যে নর দিয়ে বাক্য শুরু করলে কিন্তু আমরা বলতে পারি যে আগে কিন্তু হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা লিখছি, তাহলে নর নর নর, এবার নরের পরে দিতে হবে ডাজ, নর ডাজ হি, নর ডাজ হি, নর ডাজ হি। তাকে দেখে মনে হয় কারোর প্রতি সাধারণভাবে বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না, মানে দেখা যায় না, তাকে দেখে মনে হয় না আর কি। নর ডাজ হি সিম, SWM, তাহলে নর ডাজ হি সিম টু, নর ডাজ হি সিম টু বি পার্টিকুলারলি, বিশেষভাবে, পার্টিকুলারলি, এটাকে আমি ব্র্যাকেট দিই। কেন ব্র্যাকেট দিই? এখানে পার্টিকুলারলি লিখলে হবে, পরে লিখলেও হবে। দেখো তাহলে একটা বাক্য আমি কি বললাম ভালো করে বুঝে নাও। দুটো বাক্য তোমার যদি নেগেটিভে লিখতে হয়, যে সে উদাসীনও নয়, কারোর প্রতি কিন্তু অ্যাট্রাক্টেডও নয়, বিশেষ করে তোমরা নিদার নর দিয়েও লিখতে পারো, যে হি ইজ নিদার ইনডিফারেন্ট টু দ্য গার্লস ইন জেনারেল নর পার্টিকুলারলি অ্যাট্রাক্টেড, নর অ্যাট্রাক্টেড টু এনি, আচ্ছা সেটা অন্য লিখে দেবো, কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি, আগে এটা বলে নিই। তাহলে একটা বাক্য দেখো, যেখানে দুটো বাক্য দুটোই কিন্তু তোমাদের নেগেটিভ লিখতে হবে, সেখানে তোমরা নিদার লিখতে পারো, নিদার, যে এটাও না ওটাও না, সেক্ষেত্রে নিদার নর, বা একটা বাক্য প্রথম বাক্যটাকে তুমি নট দিয়ে লিখলে, ঠিক আছে, নট দিয়ে লিখলে পরের বাক্যটাকে তুমি নর দিয়ে শুরু করতে পারো, প্রথমে নট দিয়ে পরের বাক্যটাকে নর দিয়ে, আর নর দিয়ে লিখলে দ্বিতীয় বাক্যটা আগে নরের পরে আগে হেল্পিং ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, এই ফরমেশন মাথায় রাখবে, ক্লিয়ার। আমি নিদার নর দিয়েও তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে অমিত ইজ নট ইনডিফারেন্ট টু দ্য গার্লস ইন জেনারেল, নর ডাজ হি সিম, তাকে দেখে মনেও হয় না, নর ডাজ হি সিম টু বি পার্টিকুলারলি, বিশেষভাবে কি অ্যাট্রাক্টেড, আচ্ছা অ্যাট্রাক্টেড স্পেলিংটা ভুল হয়ে যাচ্ছে আমাদের, এরকম ভুল আমি কিন্তু করি, ATTRACTED, তোমরা কিন্তু করবে না এই ভুল, ক্লিয়ার। তাহলে নর ডাজ হি সিম টু বি পার্টিকুলারলি অ্যাট্রাক্টেড, এরপরে প্রিপোজিশন টু এনিওয়ান, ঠিক আছে, ওকে। হ্যাঁ, কারোর প্রতি আসক্তিও দেখা যায় না, হ্যাঁ, এনিওয়ান মানে কিন্তু এখানে মেয়ে বলছে, ক্লিয়ার। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো, তারপরের অংশ বলছে অথচ সাধারণভাবে মানে নর্মালি কোনোখানে মধুর রসেরও অভাব থাকে না, মানে তার কথার মধ্যে কোনো রসের, সুইটনেস বা চার্মের কিন্তু অভাব থাকে না, ঠিক আছে। ইয়েট, তাহলে এখানে আমরা বলতে পারি যে ইয়েট, আচ্ছা এটাকে অন্য কালি দিয়ে লিখি, যে ইয়েট নর্মালি বা ইন জেনারেলি তোমরা বলতে পারো ইয়েট তা সত্ত্বেও নর্মালি কমা দেয়ার ইজ অভাব থাকে না, দেয়ার is never NEVER, there is never a lack of কিসের, রসের অভাব, মানে আমরা বলতে পারি চার্ম, CHARM, চার্ম বলতে পারো, বা আচ্ছা দরকার নেই, আমি চার্ম, বা তোমরা সুইটনেসও বলতে পারো, সুইটনেস SWEETNESS, সুইটনেস। তাহলে ইয়েট তা সত্ত্বেও, নর্মালি সাধারণত, দের ইজ নেভার আ ল্যাক, কোনো অভাব সেখানে থাকে না, অফ বা শর্টেজ, ল্যাকটা তুমি শর্টেজও বলতে পারো, শর্টেজ অফ চার্ম অর সুইটনেস। এবার কি বলছে, কোথায় থাকে না, কোনোখানে মানে এনিওয়্যার, মানে তার আচরণের কথা বলেছে, ঠিক আছে। সুইটনেস, তোমাদের যদি মনে হয় যে কোনো সমস্যা বুঝতে পারছো না, তাহলে এনিওয়্যার দিয়ে দেবা, এনিওয়্যার, বা আমরা বলতে পারি যে ইন হিজ interaction, INTERACTIONS, interactions, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য, কোনো বাদ দিইনি। ওকে, তো আমি বললাম ওই নিদার নর্দে লিখে দেবো, একটা অংশ অবশ্যই লিখে দেবো। আগে কি লিখলাম দেখে নাও, বাংলাটাকে পড়ে নাও। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতর ঔদাসীন্য নেই, অমিত ইজ নট ইনডিফারেন্ট টু দ্য গার্লস ইন জেনারেল, ক্লিয়ার। পরের অংশ কি বলছে, বিশেষভাবে কারো প্রতি আসক্তিও দেখা যায় না। তাহলে বললাম কি, প্রথমটা নট, পরেরটা আবার না বলছে, নর দিয়ে লিখতে পারি। নর ডাজ হি সিম, তাকে দেখে মনেও হয় না। সিম মানে দেখো আমাকে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বলে আমাকে এখানে ডাজ আনতে হয়েছে, আর বাক্যটা আমরা পুরো প্রেজেন্ট টেন্সে লিখছি, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের তো ডাজ আনতেই হবে। হেল্পিং ভার্ব আনলে আমরা প্রশ্ন করতে গেলে সিম্পল প্রেজেন্টটা কি করি, ডু ডাজ, থার্ড পারসন সাবজেক্ট, তাহলে ডাজ। নর ডাজ হি সিম, তাকে দেখে মনে হয় না, টু বি পার্টিকুলারলি অ্যাট্রাক্টেড টু এনি ওয়ান,
বা এনি ওম্যান। এবার এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এই পার্টিকুলারলি তোমরা টু বির পরেও দিতে পারো, যদি পার্টিকুলারলি ওখানে না দাও এখানেও দিতে পারো, যে নর ডাজ হি সিম টু বি অ্যাট্রাক্টেড টু এনি ওয়ান ইন পার্টিকুলার, ইন পার্টিকুলার, ইন পার্টিকুলার। ক্লিয়ার? যদি প্রথমে দাও পার্টিকুলারলি তাহলে দেবে, না হলে লাস্টে ইন পার্টিকুলার। এবার কি বলছে পরের অংশ দেখো, অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। অথচ ইয়েট, সাধারণভাবে নর্মালি, দের ইজ নেভার আ ল্যাক, সেখানে কখনোই কোনো অভাব নেই, অফ চার্ম বা সুইটনেস এনিওয়্যার, কোনো জায়গায়, বা ইন হিজ ইন্টারাকশনস। ঠিক আছে? ওকে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। ওকে, হ্যাঁ, এবার ওকে, এবার আমরা আচ্ছা, এবার নিদার নরদের যে অংশটা তোমাদেরকে আমি বলছিলাম, এটা আমরা একটু লেখার চেষ্টা করি। এখানে আমি একটু দিয়ে দিলাম, এখানে একটু অন্যভাবে নিদার নর্দে আমরা লেখার চেষ্টা করি। অল রাইট। তো অমিত কি বলেছে, মেয়েদের প্রতি ইনডিফারেন্টও নয় এবং পার্টিকুলারলি কারোর প্রতি কিন্তু অ্যাট্রাক্টেডও নয়। ওকে, চলো তো আমরা বলতে পারি যে অমিত ইজ নিদার, অমিত ইজ নিদার ইনডিফারেন্ট, অমিত ইজ নিদার ইনডিফারেন্ট টু দ্য গার্লস ইন জেনারেল, নর অ্যাট্রাক্টেড। এখানে দেখো নিদার আর নরের পর আমি বলেছি কি, যে দুটো জিনিসকে তোমরা হাইলাইট, মানে নিদার নর দিয়ে যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে একদম ইমিডিয়েট, নিদার বা নরের পরে যেন সেই ওয়ার্ডগুলো থাকে, বা সেই ওয়ার্ডের আগে যেন একটার আগে নিদার একটার আগে নর থাকে, এটা মাথায় রাখবে। তাহলে অমিত ইজ নিদার ইনডিফারেন্ট, আমি এখানে দুটো অ্যাডজেক্টিভকে ডিফাইন করেছি। দেখো নিদারের পরে একটা অ্যাডজেক্টিভ, আর একটা কিন্তু আমি দিয়ে দেবো দেখো নরের পরেও। তাহলে অমিত ইজ নিদার ইনডিফারেন্ট টু দ্য গার্লস ইন জেনারেল, নর অ্যাট্রাক্টেড। দেখো আর একটা অ্যাডজেক্টিভ, অ্যাট্রাক্টেড, নর অ্যাট্রাক্টেড টু এনি ওম্যান দিয়ে দাও, এনি ওম্যান। এই গার্লস দিয়েছি, এনি ওম্যান দিতে পারো বা গার্লসও দিতে পারো, গার্ল, GIRL, এনি গার্ল। এবার বিশেষ করে ইন পার্টিকুলার, মানে বিশেষ করে কোনো মেয়ের প্রতিও কিন্তু আসক্তি নয়। তাহলে আর বাদ বাকি অংশগুলো ডট ডট সব সেম হবে, শুধু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্রথমে নট দিয়ে করলে পরে নর দিয়েও করতে পারবো, বা নিদার নর দিয়েও করতে পারবো। কিন্তু যে ক্ষেত্রে মাথায় রাখবে আমি প্রথমে নট দেবো পরে নর দিয়ে করব, সেক্ষেত্রে কিন্তু নরের পরে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে নরের পরে তোমাকে কিন্তু আগে হেল্পিং ভার্ব দিতে হবে। আর নিদারের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নয়। ওকে, এই হচ্ছে কিন্তু বিষয়। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। আমাদের একটু কঠিন, একটু শক্ত প্যাসেজ বলে একটু কিন্তু টুকটুক করে আস্তে আস্তে আমাদের একটু কঠিন করতে হবে। যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসগুলো দেখো, একদম প্রথম থেকে বলবো শুরু করো, আর একটু একটু করে কঠিন জিনিসও আমাদেরকে কিন্তু একটু লেখার চেষ্টা করতে হবে। 4 তারিখ থেকে নতুন কমপ্লিটলি নিউ ব্যাচ, যারা যারা ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই কিন্তু জানিয়ে দাও। সামনের মাসের 4 তারিখ থেকে আমাদের কিন্তু প্রথম ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং আমি তোমাদেরকে প্রমিস করছি যে সমস্ত রেসপন্সিবিলিটি আমার তোমাদেরকে ইংরেজি লেখা শেখানোর। ওকে, তো কি বলছে দেখে নি, আমরা পরের বাক্যটায় চলে যাব। পরের বাক্য কি বলছে দেখো, পরের বাক্য বলছে এক কথায় বলতে গেলে, মানে ইন শর্ট বা ব্রিফলি স্পিকিংও তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ব্রিফলি স্পিকিংটা আমরা সহজে নর্মালি কমনলি ইউজ করি না, তাহলে ইন শর্ট বা ইন ব্রিফ বলতে পারো, ইন ব্রিফ বা ব্রিফলি স্পিকিং বলতে পারো। ওকে, তো হ্যাঁ, এবার পরের অংশ কি বলছে দেখো, পরের অংশ বলছে যে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, মানে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই। ঠিক আছে, মানে সে মেয়েদের সম্পর্কে আগ্রহী নয়, হি ইজ নট ইন্টারেস্টেড বা হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ওমেন বা ইন গার্লস। ক্লিয়ার হয়ে গেল। পরের অংশ বলতে পারি যে পরের অংশ কি বলছে, উৎসাহ আছে, বাট বা ইয়েট he has enthusiasm বা yet he is enthusiastic। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? তো সুন্দর করে চলো, এই বাক্যটা আমরা সোজা পেয়ে গেছি, কোনো প্রবলেমের কিছু নেই। তাহলে এক কথায় বলতে গেলে এটাকে তোমরা বলতে পারো যে ইন শর্ট, SHORT, ইন শর্ট বলতে পারো তোমরা, ব্রিফলি স্পিকিং, আচ্ছা ইন শর্টই থাক, কোনো সমস্যা নেই, ইন শর্ট এটাই কমনলি আমরা ইউজ করি, ইন শর্ট থাক। ওকে, তাহলে ইন শর্ট মেয়েদের সম্পর্কে ওর আগ্রহ নেই, তাহলে হি, আচ্ছা পরের অংশটাকে আমরা আলাদা কালি দিই, তাহলে তোমাদের বুঝে সুবিধা হবে। হি ইজ নট ইন্টারেস্টেড ইন
ইন্টারেস্টেড ইন ওমেন। ঠিক আছে, ইন শর্টে বলতে গেলে হি ইজ নট ইন্টারেস্টেড ইন ওমেন। ক্লিয়ার? বা আমরা এই বাক্যটাকে আরও একটা অংশ লিখতে পারি যে হি হ্যাজ নো ইন্টারেস্ট। হি হ্যাজ নো ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট মানে কিন্তু রোম্যান্টিক ইন্টারেস্ট বলতে চাই, তোমরা বলতে পারো হি হ্যাজ নো রোম্যান্টিক ইন্টারেস্ট, তাও কিন্তু তোমরা বলতে পারো। ক্লিয়ার? তার কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট নেই, হি হ্যাজ নো, এখানে ইন্টারেস্টেডের আগে তোমরা কিন্তু রোম্যান্টিক কথাটাও ইউজ করতে পারো। এখানে রোম্যান্টিক ইউজই মানে রোম্যান্টিকের কথাই বলেছে যে ইন শর্ট হি ইজ নট ইন্টারেস্টেড ইন ওমেন, বা হি হ্যাজ নো রোম্যান্টিক ইন্টারেস্ট, বা হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ওমেন, WOMEN, ফুল স্টপ। এটা ফুল স্টপ নয়, এখানে কমা দাও, বলছে ইয়েট তা সত্ত্বেও। ঠিক আছে, তা সত্ত্বেও কি বলেছে, বা উৎসাহ আছে, বাট আচ্ছা ইয়েট তা সত্ত্বেও, বা এখানে তোমরা ইয়েটের জায়গায় বাটও দিতে পারো। বাট কি বলেছে যে তার উৎসাহ আছে, তাহলে হি হ্যাজ এনথিউজিয়াজম, ENTHEUSIAS, আচ্ছা ASM, এনথিউজিয়াজম। তাহলে তা সত্ত্বেও আমরা বলতে পারি হি হ্যাজ এনথিউজিয়াজম, ENTH, আচ্ছা এখানে একটা এক্সট্রা আছে, স্পেলিংটা আমাদের একটু ভুল হয়ে গেছে, এনথিউজিয়াজম, ENTHUZIASM। ঠিক আছে, তাহলে হি হ্যাজ এনথিউজিয়াজম, বা আমরা বলতে পারি এখানে হি ইজ এনথিউজিয়াস্টিক, যে এনথিউজিয়াজম বা হি ইজ এনথিউজিয়াস্টিক, ENTHUZIASTIC, ENTHUSIASTIC, enthusiastic. All right, তো কি লিখলাম দেখে নাও, ইন শর্ট হি ইজ নট ইন্টারেস্টেড ইন ওমেন, বা হি ইজ নট ইন্টারেস্টেড ইন ওমেন একদম, বা হি হ্যাজ নো রোম্যান্টিক ইন্টারেস্ট ইন ওমেন ইয়েট, বাট হি হ্যাজ এনথিউজিয়াজম, বাট হি ইজ এনথিউজিয়াস্টিক। ঠিক আছে, এই হচ্ছে ক্লিয়ার। ওকে, এবার নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা যদি দেখি, যে অমিত পার্টিতে যায়। আচ্ছা, অমিত পার্টিতেও যায় মানে হি অ্যাটেন্ডস পার্টিস, তাসও খেলে, প্লেস কার্ডস। নেক্সট কি বলছে দেখো, ইচ্ছে করে বাজিতে হারে, ইচ্ছে করে, তাহলে ইচ্ছে করে অংশটাকে আমরা বলতে পারি যে ডেলিবারেটলি লুজেস বেটস, তাহলে ডেলিবারেটলি ইচ্ছে করে কিন্তু লুজেস বেটস, BETS, বেটস। ডেলিবারেটলি বলতে পারি, উইলিংলি বলতে পারি, ইন্টেনশনালি বলতে পারি, রেডিলি বলতে পারি, নোয়িংলি বলতে পারি, পারপাসলি বলতে পারি। ঠিক আছে, যে কোনো কিছু বলতে পারি। অলরাইট, এবং পরের অংশে যদি আমরা চলে যাই, হ্যাঁ কি বলতে থাকো, যে রমণীর গলা বেসুরো, মানে যে মেয়ের গলা হচ্ছে বেসুরো, ঠিক আছে, তাকে দ্বিতীয়বার গাইতে, হ্যাঁ তাহলে তাকে দ্বিতীয়বার গাইতে, পরের অংশে বলছে তাকে দ্বিতীয়বার গাইতে। আচ্ছা, সুন্দর করে যদি আমরা দেখে নিই, তাকে দ্বিতীয়বার গাইতে কি বলছে দেখে নাও। হ্যাঁ, তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে মানে কি, এবং সে আর্জ, পিড়াপিড়ি করে মানে একটু রিকোয়েস্ট করে বা আর্জ করে। ঠিক আছে, আর্জ আ ওম্যান উইথ এ টিউনলেস ভয়েস টু সিং এগেইন। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আর্জ আ ওম্যান একটা মহিলাকে, আচ্ছা দ্বিতীয়বার গাইতে মানে আমরা বলতে পারি টু সিং এগেইন, আর্জ আ ওম্যান উইথ এ টিউনলেস ভয়েস টু সিং এগেইন, দ্বিতীয়বার গাইতে। আচ্ছা, দ্বিতীয়বার গাইতে এই অংশটাকে আমরা একটু আলাদা করে দিই, টু সিং এগেইন এটাকে অন্য কোনো কালি দিয়ে আমরা মেনশন করি, তাহলে তোমাদের বুঝতে, দ্বিতীয়বার গাইতে টু সিং এগেইন। ঠিক আছে, টু সিং এগেইন। অলরাইট, তো পরের অংশে আমরা চলে যাব। পরের অংশ কি বলছে দেখে নাও। হ্যাঁ, পরের অংশ বলছে আমাদের, যে বলছে কাউকে বদরঙের কাপড় পরতে দেখলে, এবং কাউকে, আচ্ছা কালি চেঞ্জ করতে হবে, ইফ হি সিজ, যদি সে দেখে, এনিওয়ান বদরঙের কাপড় পরতে, তাহলে সির পরে ভার্ব আসলে তার আইএনজি, ইফ হি সিজ এনিওয়ান ওয়্যারিং পুয়ারলি, বদরঙের মানে আগলি কালার্ড ড্রেস, কাপড় মানে এখানে জামা কাপড়। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে পুয়ারলি কালার্ড ড্রেস যদি দেখে, এটা যদি পড়তে দেখে, তাহলে তাকে জিজ্ঞাসা করে, আস্কস। ঠিক আছে, তাহলে কিন্তু তাকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে, জিজ্ঞাসা করে, আচ্ছা কালি চেঞ্জ করতে হবে, জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকান থেকে কিনতে পাওয়া যায়। আস্ক, তাহলে আস্ক করে, তাকে জিজ্ঞেস করে, মানে হি আস্কস ওয়্যার হি ক্যান বাই ইট, বা ওয়্যার ইট ক্যান বি বট,
এটাকে কিনতে পারা যেতে পারে। চলো বাক্যটা বড়, কোনো সমস্যা নেই, আমরা ছোট ছোট করে ভাঙবো, একদম সিম্পল, কোনো জটিল বা কঠিন ভাবার কিচ্ছু নেই, একদমই ইজি সোজা। অমিত পার্টিতে যায়, তাহলে অমিত অ্যাটেন্ডস পার্টি বা গোস টু পার্টিস, আমি অ্যাটেন্ড করে দিই, ATTEND, প্রেজেন্ট কিন্তু পুরো সিম্পল প্রেজেন্ট, অমিত থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস, অ্যাটেন্ডস পার্টিস, ক্লিয়ার। কমা কমা দিয়ে কি বলছে, তাসও খেলে, তাহলে প্লেস কার্ডস, কমা দাও, বলছে ইচ্ছে করেই বাজিতে হারে, তাহলে আমরা বলতে পারি লুজেস, আচ্ছা ডেলিবারেটলি বলতে পারি ডেলিবারেটলি, বা আমরা বলতে পারি যে পারপাসলি, বা আমরা বলতে পারি যে ইন্টেনশনালি, বা আমরা বলতে পারি, আচ্ছা এটাকে আমরা, আচ্ছা আরে জ্বালা তো, ওকে নো প্রবলেম, ইন্টেনশনালি, অলরাইট। এবার আমরা বলতে পারি যে, হ্যাঁ ইন্টেনশনালি বলতে পারি, আবার আমরা বলতে পারি যে উইলিংলি, WILLINGLY, উইলিংলি, তাহলে ডেলিবারেটলি, পারপাসলি, ইন্টেনশনালি, উইলিংলি, রেডিলিও লিখতে পারি, ঠিক আছে। রেডিলি কি করে, লুজ করে, হারে, তাহলে লুজেস, LOSES, লুজেস, বেটস, BETS, বেটস, কমা, সব কমা কমাতে চলছে। তাহলে অমিত অ্যাটেন্ডস পার্টিস, প্লেস কার্ডস, ডেলিবারেটলি, পারপাসলি বা ইন্টেনশনালি বা উইলিংলি লুজেস বেটস। এবার কি বলছে দেখো, হ্যাঁ এবার বলছে যে, আচ্ছা এবার বলছে যে তাকে, আচ্ছা যে রমণী গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে, এবং কমা কমা দিয়ে আরজেস, তাহলে করে দাও আরজেস, URGES, আরজেস ওম্যান, একটা মহিলাকে আর্চ করে, উইথ টিউনলেস ভয়েস, TUNELESS, টিউনলেস ভয়েস, তাহলে পিড়াপিড়ি করে মানে অনুরোধ করে একটা ওম্যান উইথ আ টিউনলেস ভয়েস, এবং সেটা কিসের জন্যে, টু সিং এগেইন, AGAIN, কমা। এবার কি বলছে দেখো, বলছে কাউকে বদ রঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায়, তাহলে এবং যদি সে দেখে, অ্যান্ড হি সিজ, পরে লেখো অ্যান্ড ইফ হি sees anyone, বা সি ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে তার ING, পড়তে, তাহলে ওয়ারিং, WEARING, তাহলে ইফ হি সিজ এনিওয়ান ওয়ারিং পুয়ারলি কালার্ড, COLOURED, পুয়ারলি কালার্ড ড্রেস, কমা, সে কি করে, হি আস্কস, ASKS, হি আস্কস, কি জিজ্ঞাসা করে, যে where it can be bought, প্যাসিভে, আচ্ছা WHERE, where it can be bought, BOUGHT, where it can be bought, বা where he, যদি সাবজেক্ট দিতে চাও where he can buy it, ঠিক আছে, যে বা where he can buy it, ফুল স্টপ। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নেবা, বলছে বাক্যটা পড়ো, অমিত পার্টিতে যায়, অমিত অ্যাটেন্ডস পার্টিস, তাসও খেলে, প্লেস কার্ডস, ইচ্ছে করে বাজিতে হারে, ডেলিবারেটলি লুজেস বেটস, এবং কি বলছে যে রমণীর গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে, আচ্ছা। আর কমা দিয়ে বলছে আর্জেস আ ওম্যান উইথ আ টিউনলেস ভয়েস টু সিং এগেইন। আবার কি বলছে, যদি সে কাউকে খারাপ পোশাক পরে দেখে, খারাপ রঙের পোশাক, তাহলে তাকে জিজ্ঞাসা করে কোথা থেকে কিনেছো বা কোথা থেকে কিনতে পাওয়া যাবে। অ্যান্ড ইফ হি সিজ এনিওয়ান, যদি সে দেখে কাউকে ওয়ারিং পুয়ারলি কালার্ডের জায়গায় তোমরা বলতে পারো যে আগলি কালার্ড, তাও বলতে পারো, ঠিক আছে, কোনো সমস্যার কিন্তু কিছু হবে না। তাহলে পুয়ারলি কালার্ড ড্রেস, তখন কি করে, সে কিন্তু জিজ্ঞেস করে, হি আস্কস, কমা দিয়ে হি আস্কস ওয়্যার ইট ক্যান বি বট, বা ওয়্যার হি ক্যান বাই ইট, বা জামা কাপড় যদি প্লুরাল করতে চাও দেম বলতে পারো, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য। নেক্সট কি বলছে দেখো,
হ্যাঁ, নেক্সট যদি আমরা যাই, বলছে যে কোনো আলাপিতার সঙ্গে কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগা। আচ্ছা, বলছে যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে এবং সেটা কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়। মানে যে কোনো কারোর সঙ্গে সে দেখা করলে সে কথা বলে এবং তার পক্ষপাত নাই, মানে এমন আলাপি মানে সেও তো যদি যার সঙ্গে কথা বলবে সে আলাপি এবং সেও আলাপি হয়, তো বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার পরের অংশ কি বলছে দেখো, বলছে অথচ সবাই জানে বাট এভরিবডি নোজ, সবাই কি জানে, ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। যে হিজ পক্ষপাত মানে আমরা বলতে পারি যে প্রেফারেন্স, বা আমরা বলতে পারি বায়াস ইজ কমপ্লিটলি নিরপেক্ষ, মানে ইম্পার্শিয়াল বা নিউট্রাল। ক্লিয়ার? তো এখানে আমরা মেয়েকে দিয়েই বলতে পারি, মেয়ে দিয়ে, ঠিক আছে। যে কোনো আলাপিতার সঙ্গে কথা বললে, চলো আমরা মনে করো আমরা জানি না, সেইভাবে আমরা না জেনে লিখবো। আমরা শেষের কবিতা জানি না, আমরা সেইভাবে না জানলে যেভাবে লিখতে পারি পরীক্ষায় সেইভাবেই লিখবো। সবাই তো আর শেষের কবিতা পড়বে না। তো তাহলে কি, যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়। আমরা বলতে পারি যে আচ্ছা, সে, এখানে কি অমিত কথা বলা আছে না, যে কোনো আলাপিতার সঙ্গে। আচ্ছা, তাহলে হি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হি টক্স, TALKS, হি টক্স উইথ এনিওয়ান, হি মিটস, MEETS। তাহলে হি টক্স উইথ এনিওয়ান, সে যে কোনো কারোর সঙ্গে কথা বলে, বলতে পারি হি মিটস, যার সঙ্গে সে দেখা করে। তাহলে হি টক্স উইথ এনিওয়ান হি মিটস। এবার কি বলছে, পক্ষপাত নিয়ে তাকে পক্ষপাত দেখায়। তাহলে আমরা বলতে পারি সিং, আচ্ছা, বা শোয়িং, SHOWING, শোয়িং। এখানে কি বলছে দেখো, বিশেষ পক্ষপাতে সুর লাগায়। শোয়িং পার্টিকুলার, শোয়িং পার্টিকুলার আমরা কি বলতে পারি, পক্ষপাত। তাহলে আমরা প্রেফারেন্স বলতে পারি, প্রেফারেন্স মানে তাকে আমি প্রেফারেন্স করি, ঠিক আছে। এমনভাবে কথা বলে যেন মনে হয় তার কথাকে সে প্রেফারেন্স করে। বা আমরা বলতে পারি যে বায়াস, BIAS, বায়াস নাউন কিন্তু ভার্ব হিসেবে ইউজ করি। বা আমরা বলতে পারি যে পার্শিয়ালিটি। তো কি বলছে একটু দেখে নাও। হি টক্স উইথ এনিওয়ান, সে যে কোনো কারোর সঙ্গে কথা বলে। হি মিট, যার সঙ্গে সে দেখা করে। শোয়িং, দেখিয়ে। পার্টিকুলার, প্রেফারেন্স। বায়াস বা পার্শিয়ালিটি, ঠিক আছে। এবার কি বলছে দেখো, অথচ, আচ্ছা, এখানে যেমন আছে তেমন আমরা সেমিকোলন দিয়ে দিই। হ্যাঁ, বলছে কি অথচ সবাই জানে, বাট এভরিবডি নোজ, ইয়েট এভরিবডি নোজ, যে ওর পক্ষপাতটা, হিজ পার্শিয়ালিটি বা হিজ প্রেফারেন্স, হিজ বায়াস ইজ কমপ্লিটলি ইম্পার্শিয়াল বা নিউট্রাল। তাহলে বলতে পারি বাট, কমা দিয়ে এখানে আমরা বলতে পারি বাট সবাই জানে, এভরিবডি নোজ, EVERYBODY, বাট এভরিবডি knows that his partiality, his এখানে partiality আমরা দেব না, his preference দি, his preference বা এখানে এটা সি, কিন্তু প্রথমটা সি পরেরটা ই, বা bias, his preference বা bias is সম্পূর্ণভাবে, completely আমরা বলতে পারি ইম্পার্শিয়াল, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল, বা আমরা বলতে পারি নিউট্রাল, ফুল স্টপ। ক্লিয়ার? তো কি লিখলাম আমরা দেখে নাও। হি টক্স উইথ এনিওয়ান হি মিটস, শোয়িং, আচ্ছা, বাক্যটা ছিল যে কোনো আলাপিতার সঙ্গে কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। হি টক্স উইথ এনিওয়ান হি মিটস, শোয়িং পার্টিকুলার প্রেফারেন্স, বায়াস বা পার্শিয়ালিটি, বাট এভরিবডি নোজ, সকলেই জানে, দ্যাট যে হিজ প্রেফারেন্স বা হিজ বায়াস, এটা ইয়েস হবে, বায়াস ইজ কমপ্লিটলি ইম্পার্শিয়াল বা নিউট্রাল। ক্লিয়ার? সুন্দর করে আমরা লিখে ফেললাম। এবার নেক্সট, হ্যাঁ, নেক্সট কি বলছে আমরা সুন্দর করে কিন্তু দেখে নেবো, তোমরাও সবাই দেখে নেবো। আবার শেষ বাক্যে যাওয়ার আগে আমি বারবার বলছি, 4 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু হবে। যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই, দেরি না করে, কোনো আলসেমি না করে কিন্তু বলবো অতি শীঘ্রই তোমরা কিন্তু শুনে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানিয়ে দাও। ক্লিয়ার? তো 4 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে। ওকে, তো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে মানুষ অনেক দেবতার পূজারী, ঠিক আছে। এবার বলছে কি, সেই মানুষটা কি করে, আড়ালে, আচ্ছা, আড়ালে, এটাকে আমরা আড়ালে, আচ্ছা, আড়ালে, অলরাইট, এটাকে, আচ্ছা, আড়ালে মানে ইন সিক্রেট
বা সিক্রেটলি আমরা বলতে পারি সেই মানুষটা কি করে, সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে। আচ্ছা বড় বলে, আচ্ছা এটুকু আমরা মুছে দিই, বড় বলে সে কি করে, বড় বলে সে হচ্ছে স্তব করে। অল রাইট নো প্রবলেম, স্তব, ওকে, স্তব করে মানে তাকে প্রেইজ করে। কি এখানে কিন্তু অমিতর সঙ্গে সেই মানুষটার তুলনা করেছে, মানে হি ইজ লাইক দ্য ম্যান হু সব দেবতার পুজো করে, হু ওরশিপস অনেক দেবতা, মেনি গডস, ঠিক আছে, হ্যাঁ মেনি গডস, বাট কিন্তু আড়ালে, বাট সিক্রেটলি সে কি করে, সব দেবতাকেই যে বলে যে তুমি সব দেবতার থেকে সেরা, অ্যান্ড সিক্রেটলি প্রেইজেস ইচ ওয়ান, প্রত্যেককেই, অ্যান্ড সিক্রেটলি প্রেইজেস ইচ ওয়ান, সব দেবতাকেই, ইচ ওয়ান প্রত্যেক দেবতাকেই সে প্রেইজ করে কি হিসাবে, অ্যাজ হিসেবে, as greater than all the others, as greater বা as being greater than all the others, ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট লাইন, বলছে দেবতারা বুঝতে বাকি থাকে না, দেবতাদের বুঝতে বাকি থাকে না, মানে দেবতারা সব কিছু বোঝে, সব জানে, ক্লিয়ার, তা সত্ত্বেও অথচ খুশিও হন, yet they are pleased। তাহলে আমরা বলতে পারি the gods understand this, এটা জানে, এটা বোঝে, yet they are pleased, তা সত্ত্বেও তারা সন্তুষ্ট, ক্লিয়ার? সুন্দর করে কিন্তু আমরা লিখে দিলাম, কোনো প্রবলেমের কিচ্ছু নেই, ঠিক আছে, চলো সুন্দর করে লিখে দিই যে, আচ্ছা তাহলে আমরা বলতে পারি এখানে হি ইজ লাইক, আচ্ছা হি ইজ লাইক এ ম্যান, হি ইজ লাইক আ ম্যান বা হি ইজ লাইক দ্য ম্যানও তোমরা বলতে পারো, সে একটা মানুষের মতো, ঠিক আছে, হি ইজ লাইক আ ম্যান বা হি ইজ লাইক দ্য ম্যান, হি ইজ লাইক আ ম্যান বা হি ইজ লাইক, নির্দিষ্ট করে বলছে সেই মানুষটার মতো, হি ইজ লাইক আ ম্যান, সে একটা মানুষের মতো বা সে লাইক মানুষটার মতো, যে যে কি করে, হু ওরশিপস মেনি গডস, সে কিন্তু অনেক দেবতার পুজো করে, এবং কি করে বলেছে, পরের অংশে চলে আসো, এবং পুজো করে, এবং আড়ালে সব দেবতাকেই সব দেবতার চেয়ে সেরা বলে স্তব করে, অ্যান্ড এবং স্তব করে, অ্যান্ড প্রেইজেসটা PRAISES, অ্যান্ড প্রেইজেস, এবং আমরা বলতে পারি যে হ্যাঁ প্রেইজ করে কিন্তু প্রত্যেকটা দেবতাকে, তাহলে প্রেইজেস ইচ ওয়ান, EACH, প্রেইজেস ইচ ওয়ান সিক্রেটলি, আড়ালে, SECRETLY, অ্যান্ড প্রেইজেস ইচ ওয়ান মানে প্রত্যেকটা দেবতাকে সিক্রেটলি প্রেইজ করে, হ্যাঁ এবার কি হিসাবে, অ্যাজ দিয়ে দাও, অ্যাজ হিসাবে বিং, অ্যাজ BEING, অ্যাজ বিং গ্রেটার হিসাবে, কাদের থেকে, দেন অল দ্য আদার্স, OTHERS, ক্লিয়ার, দেন অল দ্য আদার্স, ফুল স্টপ, এইটুকু কি লিখলাম দেখে নাও, হি ইজ লাইক দ্য ম্যান বা হি ইজ লাইক আ ম্যান, সে সেই মানুষটার মতো, হু ওরশিপস মেনি গডস, যে পুজো করে অনেক দেবতাকে, অ্যান্ড প্রেইজেস ইচ ওয়ান, এবং প্রত্যেককে প্রেইজ করে, প্রত্যেক দেবতাকে সিক্রেটলি গোপনে, অ্যাজ বিং গ্রেটার, এবং তাদেরকে বলে কি হিসেবে করে, যে অ্যাজ বিং গ্রেটার, তুমি বড় অন্য সমস্ত দেবতার থেকে। এইবার বিষয়টা ইন্টারেস্টিং, দেবতারা সবাই এটা বোঝে যে দ্য গডস আন্ডারস্ট্যান্ড দিস, ক্লিয়ার, সমস্ত ভগবান কিন্তু এটা বোঝে। আচ্ছা এখানে আমাদের কি ফুল স্টপও দিতে পারো, সেমিকোলন যা আছে তোমরা সেমিকোলনও দিতে পারো, কোনো সমস্যার কিছু নেই, যে সেমিকোলন দিলে ক্যাপিটাল দেবো না। দ্য gods understand this, এই বিষয়টা ভগবানরা বোঝে, কমা দিয়ে, yet তা সত্ত্বেও কিন্তু তারা সন্তুষ্ট হয়, yet they are pleased, SED, ফুল স্টপ, শেষ। অলরাইট, আমাদের আর কিন্তু নেই, অলরাইট, এখানেই কিন্তু আমাদের বাক্যটা শেষ। তো এই হচ্ছে বাক্য, হি ইজ লাইক দ্য ম্যান হু ওরশিপস মেনি গডস অ্যান্ড প্রেইজেস ইচ ওয়ান সিক্রেটলি অ্যাজ বিং গ্রেটার দ্যান অল দ্য আদার্স, দ্য গডস আন্ডারস্ট্যান্ড দিস, ইয়েট দে আর প্লিজড। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যারা অনলাইন ক্লাস করতে চাও অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা কনফার্মেশন জানিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।